হাই বন্ধুরা, চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা মানে পুরো ধামাকাদার ভিডিও নিয়ে। যার ভিডিও দেখতে তোমরা এতটা পছন্দ করো গাইস, তার ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। আর আমরা কিন্তু এনার ভিডিও বানিয়ে ভালো রেসপন্স পাই, কারণ তোমাদের সবার মুখে একই কথাই যে এনার ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও, মানে একদিন না দিলেই তোমরা তোমাদের মানে কমেন্টের পাহাড় নেক পড়ে যায়। তো গাইস ভিডিওটা আশা করি তোমাদের সবাইদেরই ভালো লাগবে, কারণ তোমাদের মনের মতন হুজুরের মনের মতন একটা ভিডিও নিয়ে গাইস চলে এসেছি আমরা। তো বলছে যে ভিক্ষুকদের খালি হাতে ফিরিয়ে দিলে কি ক্ষতি হবে, মানে ভিক্ষুকদের খালি হাতে ফিরিয়ে দিলে কি ক্ষতি হবে, মানে এই কি ক্ষতি হবে আমরা কিন্তু সত্যি কেউ জানি না। আমরা তো জানি না গাইস, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারো, আর যদি না জেনে থাকো তো অবশ্যই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি হতে চলেছে। একদমই তাই, কারণ আমরা আমাদের জেনারেশন এই জেনারেশন থেকে আরো জানার কথা না, আমি যতদূর যা বুঝি আর কি সেটা দিয়ে। আর আমাদের থেকে যারা বয়সে বড় আছে তারাও এতটা জানে কিনা, আবার অনেকের মধ্যে অনেক ব্যাপার আছে, অনেকে জানে অনেকে জানে না, সেটা জানানোর দায়িত্ব অনেকটা আমাদের সেটা জানানোর দায়িত্ব আমাদের গাইস। তোমরা শুনবে অবশ্যই, কারণ তোমাদের ফেভারিট হুজুরের মুখ দিয়ে কথাটা তোমরা আজকে শুনবে। আর আশা করা যায় তোমাদের আজকের ভিডিওটা সত্যি একটু অন্যরকম ভিডিও, তাতে তোমরা বেশ ইন্টারেস্ট পাবে। আমি মনে করি এটা আবার ইন্টারেস্ট পাবে কিনা সেটা তোমরা জানাবে। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা। হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ, আল্লাহ করিম আমারে কিছু ভিক্ষা দেও, আমি 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার একটু রেস্টে পড়ে যাও, ভিক্ষুকের বিদায় দাও, লোকটা অসহায়। স্বামীর মাথা গরম, জীবনে কেউরে ভিক্ষা দেই না, সময় নাই, যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে, কত বড় বেয়াদব, গালাগালি শুরু করছে। স্ত্রী কয়, স্বামী তুমি যে বাড়ি রেখা দিবা তা না, হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হয়ে যায়, গালি দাও কেন? আমার আব্বা জানের দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে, এবং জীবনে আমার বাবাই কোনো ভিক্ষুকের খালি ফিরায় নাই। আমি তার সন্তান, আমার কষ্ট লাগে ভিক্ষুকের খালি ফিরাইয়া দিতে। স্বামী বেচারা দুর্ব্যবহার করে, কয়, এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে, আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না। স্ত্রী বলে, আমি তো পর্দাওয়ালা ঘরের নারী, আমি তো বেগানার সামনে যেতে পারি না, জাহান্নামের ভয়। ও স্বামী তুমি যাও। স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল, রাগ হইয়া দরজা খুইলা ভিক্ষুকের এমন ধমকার গালি, এত বড় বেয়াদব, লজ্জা শরম নাই রে বেহায়া, যখন তখন দরজায় দাঁড়াইছো, চোখের আড়াল হয়ে যাবি 1 সেকেন্ডে যেন আর দেখি না। মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ, কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে, গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই। আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তাড়ায় দিল, তারাইয়া দরজাটারে জোরে বাড়ি মেরে আটকায় দিছে। ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি ছেড়ে কান্না করে, আর আসমানের দিকে তাকায়, কয়, আসমানের মালিক তুমি আমারে এমন গরিব বানাইছো যে মানুষের দ্বারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না। সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি, কিন্তু আল্লাহ এই দুনিয়া মগো গরিবের কেউ নাই, তুমি এমন গরিব বানাইছো, তবে তোমার কাছে আজকে একটা কলিজায় মানাইতে পারি না, বিচার দিয়া গেলাম। ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো, আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না, মইরা যাইতে মনে চায়। আর দুনিয়ায় কেউ আমগো জুলুমের বিচারও করবে না, মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই। গরিবের কান্না কবুল হয়ে গেছে, জাগাত কবুল। চোখের পানির বর্দ আমার মারাত্মক, চোখের পানির বর্দ বড় মারাত্মক। বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে, কোন গরিবের জানি কান্দাইছে। চোখের পানির বরদোয়া জাগায় কবুল হয়ে যায়, আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না, এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা কান্না করেছে,
ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। এবার স্ত্রীকে ডাক দিয়া তর্কে 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 তর্কে, স্বামী বেচারা গরম, ব্যবহারের কোনো আদব নাই, ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও, আর আমার ঘরে থাকবি না, আমার ভাত তোর জন্য হারাম করে দিলাম, তালাক দিয়ে দিলাম। নিয়ামত আল্লাহ দিছে, লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে। আমার আল্লাহর ওয়াদা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, গাদ্দারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে। কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল, কপাল খারাপ। অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে, বড় কঠিন। আল্লাহ শান্তি দেয়, মানুষ লাথি মাইরা তারায় দেয়, শান্তি লাগে না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, কারণ জাতের মাইয়া যারা, জাতের অজাতের না, জাতের যারা মাইয়া, এরা টাকার দিকে তাকায় না, সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে। আমি জাতের মেয়ে, জীবনে কলঙ্ক আসবে কেন? স্বামী খারাপ পাই ভালো পাই, জীবনে আমার স্বামী হবে একজন, আর কেউ না। কলঙ্কের বোঝা নিতে চাই না, কে তার কান্না থামাবে? বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল। ও বাবা, আমার কপাল খারাপ, আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে। বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই, কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসলো। বাবাও বড় ভালো সন্তান, কন্যাকে সান্ত্বনা দিয়া কয় ধৈর্য ধারণ কর, কোরআন তেলাওয়াত কর, মালিকের ফয়সালার অপেক্ষায় থাক। দীর্ঘ 1টা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে। আল্লাহ, চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব, পারলাম না, কপালে নাই। আল্লাহ, তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো, যেই স্বামী দিনদার হবে, একটা দিনদার স্বামী মিলায় দেও। দীর্ঘ 1 বছর পরে বিয়া হয়ে গেল, একজন দিনদার স্বামী পাইল। যদিও টাকা নাই, বাড়ি নাই, গরিব, কিন্তু আমার মাওলার বড় আশে। স্ত্রীর ওজুর পানিটা আগাইয়া দেয় আল্লাহ, স্ত্রীর গোসলের পানি আগাইয়া দেয়, বাথরুমটা নিজে ধুইয়া দেয়, খানার প্লেটে গিয়া খেদমত করে, রান্নাঘরে গিয়া খেদমত করে। আল্লাহ, আমার মায়ার নবীর কেমন আদর্শ! আম্মা জানা আয়েশা বলে, পাক করতেছি, নবী আয়েশা খেদমত করে, তরকারি আগায় দেয়। নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায়। একজন সাহাবী দৌড়ে কয়, নবী আপনি তো রহমতুল্লিল আলামিন, আপনি কেন নিবেন? ডাক দিয়ে কয়, সাহাবী, দায়িত্ব আমার, আমাকে পালন করার সুযোগ দাও, আমার দায়িত্ব পালন করতে হবে, আমি রহমতের নবী। এরে নবীর উম্মত, স্বামী এখন নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা, রান্না বাড়ি বন্ধ। একবেলার নামাজও যেন টাইমের থেকে উল্টা পাল্টা না হয়। নামাজ পড়বা, এরপরে রান্না হলে হলো, না হলে নাই। খাইয়া দেয়া বড় শান্তিতে, মরিচ দিয়ে খাইয়াও বড় কলিজায় শান্তি। এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায়। এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। একদিনের ঘটনা, হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে, কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে। আল্লাহর পরীক্ষা, দরজার সামনে আওয়াজ, একজন ভিক্ষুক ডাক দিছি, আমি ভিক্ষার জন্য আসছি, আমারে একটু ভিক্ষা দাও, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার স্বামীকে বলবে দূরের কথা, স্বামী লাফ দিয়ে উঠা কয়, বিবি
এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে, খানার টাইম, ভিক্ষা দিব পরের কথা, দেখো কিছু খানা দেওয়া যায়নি। ওই নিমক হারাম টাকাওয়ালারা গরিবের লাথি মারতে চিন্তাও করে না। অথচ মদিনার নবী বলেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দা বলে বিবি দেখো, এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক বৃদ্ধ মানুষ, হাঁটতে বড় কষ্ট হয়। বলে আসেন, খাইছেন নি? কয় খাই নেই। ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে। ঘরে গেলেন, বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য। খানা দানা তেমন নাই, যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল। আল্লাহর বান্দা খানা দিলেন। ভিক্ষুক ঘরের সামনে বসে বসে খানা খায়। হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে। আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে। স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি কেন কান্না করো? বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি। বলে কি আল্লাহর কুদরত? বলে ও স্বামী তুমি জানো না যেই ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে। আমার মনে সন্দেহ জাগতেছে যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। এবার স্বামী বেচারা চোখের পানি ছেড়ে কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম, বলতে চাইছিলাম না, যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও, মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না। তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে, তোমার মতো বিবি পাইয়া শুকর আদায় করে নাই, গাদ্দারি করেছে, জুলুম করেছে। আল্লাহ বেজার হয়েছে। বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল? বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে, ভিক্ষা দেয় না, আমার আল্লাহ বেজার, তালাক দিয়েছে। আল্লাহর বান্দা ডেকে বলে স্বামী বিবি আমার মাওলা যে কেমন দয়াময় মালিক, আমার আল্লাহ কেমন দয়াময়, কেমন রহমান, আমার আল্লাহ বড় দয়াশীল, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলা ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল? বলে ও স্বামী আমার ওই পুরুষটা চূড়ান্ত গালাগালি করে ভিক্ষুকের কাঁদাইছে। এবার ডাক দিয়ে কয় বিবি আমার ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল, কিছু দিয়ে দিলেই তো হয়ে যেত, কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষুক এমন কান্না দিছে। আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না, ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাদিয়া দিছে। ওই দিনের ভিক্ষুক আর কেউ না, আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষুক। আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমারে আল্লাহ শুধু ভিক্ষাই দেয় নাই, আল্লাহ তাআলা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ আমারে হাদিয়া দিয়েছে। শুকরে নেমাত নেমাতাতা আফজু কুনাত, কুফরে নেমাত আজকাফত বিরু কুনাত, হামদুলাকা শুকরে লাকায়া জুলমিনান, হাজিরিয়া নাজরি বরহালে মার। এর যুবক
বুড়া হওয়ার আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কদর কর। বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুনাহ করিয়া নষ্ট করিস না রে বাবা। পায়ে হাত রেখে বলি, কয়দিন আর বাঁচবি? এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল, গাছ পড়ল ঘরের উপরে, যুবকও মারা গেল, স্ত্রীও মারা গেল, কন্যাও মারা গেল। কয়দিন আর বাঁচবি রে যুবক? আজকে থেকে তওবা কর। আমার আল্লাহ শক্তি দিছে, শক্তিটারে দিনের কাজে লাগাও। আমি বলি না তুমি মাদ্রাসায় আসো, টুপি পরো, পাগড়ি পরো, আমগো মতো হুজুর হয়ে যাও, না, একবারও না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তবে আমার মাওলার সাথে এতদিন যে গুনাহ করছো, আমার মাওলার থেকে দূরে সরছো, গাদ্দারি করছো, গুনাহ কইরা কইরা নেয়ামতের ঘুমটাকে নষ্ট করে, চেহারা নষ্ট করে ফেলছো। আজকে থেকে তওবা করে নেও। মা বাবার দোয়া নিয়ে চলবা, 5 বেলার নামাজ ছাড়বা না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো। আমার আল্লাহর ধরা বড় কঠিন। আমার আল্লাহর কথা সত্য, সব কোরআনে বয়ান আছে। কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। আজকে তুমি বাহাদুরের মতো চলো না, যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন স্বাদ। অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া, নবীর কথা সত্য মনে করে, ওলামায়ে কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও। মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল আমার এত কেন খারাপ? আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, কোটি টাকার ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? এরে আম্মা জানেন, আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে, 5 বেলার নামাজ পড়ে, রাতে তাহাজ্জুদের নামাজও পড়ে, পর্দা করে, হালাল খায়, বেপর্দায় কোথাও যায় না। ও আম্মা জান, আজকে সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন। কয়দিন আর বাঁচবেন? মরণের আগে তওবা করে নেন। আজকে থেকে নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, দাড়ি কাটবেন না, জবানের দ্বারা গীবত, শিকায়াত, গালাগালি করে গুনাহগার হবেন না, হাতের দ্বারা জুলুম করবেন না, মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন, 5 বেলার নামাজ পড়বেন। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নামাজ ছাড়ব না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা করার ভাগ্য হবে না। তবে 2-1 আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তওবা করে, আল্লাহকে ডেকে ডেকে বলে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যাই, ওই অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই, অন্ধকারের ঘর, মাটির ঘর। আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি, গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে, ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে মরলেও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার অন্তর যাদের অন্তরে আছে, নিয়ত আছে, আল্লাহর মোহাব্বতে 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি
সত্যি ওয়াচটি শুনলে সত্যি খুবই ভালো লাগলো। মানে হ্যাঁ, এখানে তোমার যে কাহিনীটা তোলা হয়েছিল সত্যি কাহিনীটা সত্যি উপরওয়ালার দান। উপরওয়ালা যেটা বলবে তো সেটাই হবে। এই জন্য মানে ঘড়ির কাঁটা কখনো বিপরীত দিকে ঘুরতে শুরু করে কেউই জানে না কোন দিকে যাবে। একটা ভিক্ষুক যে ভিক্ষা করতে এসেছিল তোমার বাড়িতে, তার সাথে তুমি ওই রকম ব্যবহার করেছো, সেই ব্যবহারের কিন্তু পরিপক্ষে তুমি তার শাস্তি কিন্তু অবশ্যই পেয়েছো। দেবে না তাও ভালো, তোমরা বলে দেবে যে এখন দিতে পারবো না বা কিছু, কিন্তু তাকে অপমান করার রাইট তোমাদের নেই। আমি যেটা মনে করি, আমিও মানুষ তুমিও মানুষ, কালকে ওরকম একটা পজিশন আমি চলে যাবো না, এটা কে বলতে পারে? কেউ কিন্তু বলতে পারে না। এই জন্যই তোমরা কিন্তু সেটা, কখন কি মুহূর্তে কি হয়ে যাবে গাইস আমরা কেউ কিন্তু কিছু জানি না। তো কেউ যদি তোমার বাড়িতে, হ্যাঁ এটা অনেক দেখো সবাইদের বাড়িতে আসে এরকম, সবাইদের বাড়িতে আসে, তো তাদেরকে দিয়ে দেবে, হ্যাঁ কিছু না কিছু একটা দেবে, বা না দিতেও পারে তোমাদের, হ্যাঁ এখন হবে না পরে এসো, কিন্তু অপমান করবে না। বোঝোই তো অপমান করলে কিরকম গায়ে লাগে। মানে হ্যাঁ, জানো কি না কতটা জানো সেটা বলা দরকার নেই। আজকের এই ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারলে আলটিমেটলি ব্যাপারটা কি হতে পারে। একটা ভিডিও একদম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে যে কি রকম লেগেছে তোমাদের ভিডিওটা। একদম। তো এরকম ঘটনা যদি তোমরা আশেপাশে কোথাও ঘটতে দেখো তো অবশ্যই সেটা তোমাদের দায়িত্ব, একদমই তোমাদের দায়িত্ব সেটা বন্ধ করা। কারণ তোমরা সেখানে গিয়ে বলবে যে এই কাজটা করা কিন্তু একদম উচিত না, কারণ তোমরা ভিডিওটা দেখেছো, বুঝেছো, শুনেছো, মানে টোটালি তোমাদের উপরে। সেটা গাইস। আর ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। তোমরা কি ধরনের ভিডিও চাও, কোন হুজুরের উপরে মানে কোন হুজুরের ওয়াজ শুনতে চাও তোমরা, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমরা সেরকম ধরনের ওয়াজ নিয়ে চলে আসবো। আর অবশ্যই তোমরা কমেন্টেও বলে দিতে পারো যে কি ধরনের ওয়াজ চাও, সেটা লিংক অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে যেতে পারো। আমরা সেই ওয়াজ নিয়ে চলে আসবো। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে গাইস। তো চলো নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।